থাকতে হবে। সাইয়েদনা ইব্রাহিমকে একটার পর একটা পরীক্ষায় আল্লাহ ফেলেছেন, একটার পর একটা পরীক্ষায় আল্লাহ ফেলেছেন, কিন্তু এই পরীক্ষায় তিনি গোল্ডেন এ প্লাস। সুবহানাল্লাহ পড়েন। রব্বুল আলামিন বলেন, ওয়া ইয বিতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। ও খলিল, একটার পর একটা পরীক্ষা আমি তোমার জীবনে নিয়েছি। বিশ্বনবীরে বললেন, আমার ইব্রাহিমের উপর একটার পর একটা পরীক্ষা আমি নিয়েছি, ইব্রাহিম প্রতিটা পরীক্ষায় পাস। আর খুশি হয়ে আমি বললাম, ইব্রাহিম আমি তোমার নেতা বানায় দিলাম। আল্লাহ put Sayyidina Ibrahim in some tests and trials, and Sayyidina Ibrahim successfully overcome all the tests. Allah said, Ibrahim, I'm gonna make you the leader. Ibrahim, আমি তোর লিডার বানায় দেব। এই ফলাফল স্বরূপ তোমার আমি গোটা বিশ্বের নেতা বানায় দেব। I'm gonna make you the leader. এজন্য সাইয়েদনা ইব্রাহিমকে নেতা বানায় দিলেন কে? একটার পর একটা পরীক্ষা তিনি দিয়েছেন। একটাও সাধারণ পরীক্ষা ছিল না, সব ভয়ঙ্কর পরীক্ষা। পরীক্ষাগুলো ছিল অগ্নি পরীক্ষা। পরীক্ষা নাম্বার 1 ইলকাউহু ফিন্নার, আগুনের পরীক্ষা। নমরুদ বলে, ইব্রাহিম ঈমান ত্যাগ করো, না হলে আগুনে ফেলবো। কোথায় ফেলবো? সাইয়েদনা ইব্রাহিম বলে, আমার জীবন যাবে কিন্তু ঈমান যাবে। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। পড়ে নামে। নমরুদ বলে, ইব্রাহিম ঈমান ছাড়ো, তা না হলে আগুনে ফেলবো। ইব্রাহিম বলে, জীবন যাবে কিন্তু ঈমান যাবে। তার মানে পরীক্ষায় পাস, আগুনে ফেলে দেয়া হলো। ঈমান হারা করতে পারে নাই নমরুদ। তার মানে আগুনের পরীক্ষা মানে কি ফেল না পাস? পরীক্ষা নাম্বার 1। পরীক্ষা নাম্বার 2 আল্লাহ বললেন, ইব্রাহিম কলিজার টুকরা সন্তান ইসমাইলকে আর প্রিয়তমা স্ত্রী হাজারকে মক্কার ধুধু প্রান্তরে রেখে আসো, যেখানে কোনো মানুষ নাই, কোনো পাখি নাই, কোনো প্রাণী নাই, কোনো খাওয়ার পানিও নাই, কেউ নাই, জনমানব শূন্য এলাকার মধ্যে ফ্যামিলির সবাইকে রেখে আসো, ইসমাইলরেও রেখে আসো, হাজারকেও রেখে আসো। কোনো টু শব্দ করলেন না। সাইয়েদনা ইব্রাহিম কিছু জিজ্ঞেস করলেন না, বলার সাথে সাথে ওনার স্ত্রী আর কলিজার টুকরা বাচ্চাটারে মক্কার ধুধু প্রান্তরে রেখে দিয়ে আসলেন। এই পরীক্ষায়ও কথা বলেন, এই পরীক্ষায়ও আমাদেরকে যদি আল্লাহ বলে, যাও তোমার সন্তান তোমার স্ত্রীকে রেখে আসো সাহারা মরুভূমিতে, পারবেন? হ্যাঁ, কি পরীক্ষা দিয়ে আল্লাহর প্রিয় হয়েছে। তার মানে আগুনের পরীক্ষায় পাস, ফ্যামিলি বিসর্জন দেওয়ার পরীক্ষায় পাস। এবার আল্লাহ দেখলেন সাইয়েদনা ইব্রাহিমের হৃদয়ের মধ্যে ইসমাইলের জন্য ভালোবাসা বেশি না কম? কত বেশি জানেন? সাইয়েদনা ইসমাইল যখন দুনিয়াতে এসেছে তখন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের বয়স ছিল 86। কত? আপনাকে বাগেরহাটে 86 বছর বয়সে কারো বাচ্চা কাচ্চা হয়? হ্যাঁ, আছে এরকম পালোয়ান? আছে কেউ? নাই। সাইয়েদনা ইসমাইল যখন এসেছে দুনিয়ায় তখন সাইয়েদনা ইব্রাহিমের বয়স কত ছিল? 86। তার মানে 86টা বছর আল্লাহর কাছে কাঁদছে আর দোয়া করছে, আল্লাহ একটা সন্তান দাও দাও দাও, দেয় নাই। 86 বছর বয়সে যে সন্তানটা দিল, ওই সন্তানের প্রতি মায়া, দরদ, মোহব্বত, ভালোবাসা বেশি না কম? আল্লাহ দেখতে চাইলেন ওই ছেলের জন্য মায়া বেশি নাকি আল্লাহর জন্য বেশি। আল্লাহ ডেকে বললেন, ইব্রাহিম দেখি হৃদয়ে কার জন্য দরদ আর ভালোবাসাটা বেশি। যাও আমার সন্তুষ্টির জন্য 86 বছর বয়সে পাওয়া কলিজার টুকরা দুধের বাচ্চা ইসমাইলকে জবাই করে আমার খুশি অর্জন করো। জবাই করো, স্যাক্রিফাইস করো, আমার জন্য উৎসর্গ করো। বলতে দেরি, ছুরি নিয়ে গলার মধ্যে ছুরি চালাতে 1 সেকেন্ডও দেরি করে নাই। সুবহানাল্লাহ পড়েন। তার মানে এই পরীক্ষায়ও আল্লাহ বলেন, কাদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। ইব্রাহিম ছুরি আর চালায়ও না। ইসমাইলকে মারা আমার উদ্দেশ্য না, তোমার হৃদয়টা দেখা উদ্দেশ্য। এই ইসমাইল মরে গেলে তো সব ঘটনা উলট পালট লেগে যাবে, কারণ আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ ইসমাইলের বংশে পৃথিবীতে আগমন করবে। চিল্লায় এখন ঠিক কিনা? ইসমাইলকে বাঁচিয়ে রাখা আল্লাহর জন্য ওয়াজিব। আল্লাহ নিজের জন্য এটাকে আবশ্যক করেছেন। সুবহানাল্লাহ পড়েন। Could you imagine কি স্যাক্রিফাইস তিনি করেছেন? প্রতিটা পরীক্ষায় পাস। পরীক্ষা নাম্বার 4 আল্লাহ বললেন, ইব্রাহিম আগুনের পরীক্ষায় পাস করলাম।
পরিবার বিসর্জনের পরীক্ষায় পাশ করলা, সন্তান বিসর্জনের পরীক্ষায় পাশ করলা, এখন তোমার আমি একটা গুরু দায়িত্ব দেব রে ইব্রাহিম। অনেক বড় দায়িত্ব, পারবা কিনা বলো? সাইয়েদনা ইব্রাহিম বলে লাব্বাইক। সুবহানাল্লাহ পড়ে। কি দায়িত্ব আল্লাহ? তোমারে আমি হজ প্রোগ্রামের এমডি বানাই দিলাম, ম্যানেজিং ডাইরেক্টর অফ হজ প্রোগ্রাম, হজের এমডি। তুমি হজের কাফেলা করো, তুমি হজের বন্দোবস্ত করো, দেখি এইটাতে তুমি কতটুকু সাকসেসফুল হতে পারো। সুবহানাল্লাহ পড়েন। সাইয়েদনা ইব্রাহিম বললেন, আল্লাহ কি কি করতে হবে খালি কন। আল্লাহ বলল, প্রথমে আমার ঘর বানাও, কারণ হজ করতে হলে আল্লাহর ঘরের দরকার আছে না নাই? وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। সুবহানাল্লাহ পড়েন। সাইয়েদনা ইব্রাহিম, সাইয়েদনা ইসমাইল বাপ বেটা মিলে কাবা ঘর বানাতে শুরু করলো, পাথর কেটে কাবা ঘর বানাতে শুরু করলো। একের পর এক পাথরের সাথে পাথর জোড়া লাগিয়ে আল্লাহর প্রথম ঘর, আউয়ালু বাইতি উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, পৃথিবীর প্রথম ঘরটা তিনি পুনর্নির্মাণ করতে শুরু করলেন। ঘর বানানো শেষ, এবার আল্লাহ বললেন ঘরটারে ঝাড়ু দাও। কি দাও? জোরে কোন কি দাও? আল্লাহর ঘর ঝাড়ু দেওয়া অনেক সওয়াবের কাজ। দিবেন কেউ কোনোদিন? নাকি খালি মুয়াজ্জিন হুজুরের দমকান? হ্যাঁ, ঝাড়ু দেন নাই কেন? ওই বেটা খাদেম ঝাড়ু দিলি না কেন, এরকম ডাকাইত আসরা নাই? খালি মুয়াজ্জিনের দোষ, খালি খাদেমের দোষ। মসজিদের খাদেম আমরা সবাই। আপনি হতে পারেন সেক্রেটারি, হতে পারেন সভাপতি, হতে পারেন মেম্বার অফ দ্য পার্লামেন্ট, সব লোকগুলো আল্লাহর মসজিদের খাদেম। চিল্লায় বলেন ঠিক কিনা? আপনি ঝাড়ু দেন একবার, আপনি মসজিদ পরিষ্কার করেন। মসজিদ ঝাড়ু দিলে আপনার হৃদয়টারে প্রশান্ত করে দিবে কে? মসজিদেরি ঝাড়ু বারদার হো কামারে হাত, শোনো আমারে মুনাজাত, শোনো শোনো ইয়া ইলাহি আমারে মুনাজাত, শোনো আমারে মুনাজাত। পড়েন আমিন। এবার বাপ বেটা মিলে ঝাড়ু দিতে শুরু করলেন। আল্লাহ বললেন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল-আকিফিনা ওয়ার-রুক্কা'ইস সুজুদ। ইব্রাহিম ইসমাইল বাপ বেটা মিলে কাবা ঘর ঝাড়ু দাও। ঝাড়ু দিলেন, তাহলে কাবা ঘর বানানো শেষ, ঝাড়ু দাও। এবার আল্লাহ বললেন হজের আজান দাও। কি দাও? وَأَذِّنْ فِي النَّاسِ بِالْحَجِّ يَأْتُوكَ رِجَالًا وَعَلَى كُلِّ ضَامِرٍ يَأْتِينَ مِنْ كُلِّ فَجٍّ عَمِيقٍ। সুবহানাল্লাহ পড়ে। وَأَذِّنْ فِي النَّاسِ بِالْحَجِّ। ইব্রাহিম কাবা ঘর বানালাম, ঘরটারে ঝাড়ু দিয়ে তাওয়াফকারী, রুকুকারী, সিজদাকারী, ইতিকাফকারীদের জন্য পরিচ্ছন্ন করলা। এবার হজের জন্য আজান দাও। হজ যে করা লাগবে একটা ঘোষণা দাও। সাইয়েদনা ইব্রাহিম বলে, আল্লাহ এমন জায়গায় ঘর বানাতে বললেন এখানে মানুষ নাই, প্রাণী নাই, কেউ নাই, কাউরে দেখা যায় না, কার সামনে হজের ঘোষণা দেব, হজের আজান দেব? কাউরে তো আমি দেখি না। আল্লাহ বললেন ইব্রাহিম তুমি একটা বড় পাথরের উপরে দাঁড়িয়ে হজের ঘোষণা দাও। দুনিয়ায় অবস্থিত সবগুলো মানুষের কানের মধ্যে আজানের ঘোষণা আমি আল্লাহ পৌঁছে দেব। উনি দাঁড়িয়ে আজান দিলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাখাযাল্লাহু বাইতান লিল হজ। আল্লাহ হজের জন্য একটা ঘর বানিয়েছেন, আসো আসো, যাদের সামর্থ্য আছে এসে হজ করে যাও। তখন পৃথিবীতে যত লোক ছিল প্রতিটা মানুষের কানের ভেতরে আল্লাহ আজানের ধ্বনি পৌঁছে দিয়েছে। আমরা যারা ছিলাম না, আমরা ওই সময় ছিলাম, কয়েছিলেন আলামুল আরওয়াহে, রুহের জগতে, রুহের জগতেও আমরা যারা ছিলাম আমাদের কানের মধ্যে এই ধ্বনিটা পৌঁছে দিয়েছে কে? ওই রুহের জগতে থাকা অবস্থায় যারা আমরা লাব্বাইক বলে আওয়াজ করতে পেরেছি তাদের নসিবে কাবা ঘর জিয়ারতের সুযোগ করে দিবে কে? যারা আমরা লাব্বাইক করতে পারছিলাম তাদের নসিবে কাবা ঘরের জিয়ারত আছে না নেই? তার মানে আল্লাহ বললেন হজের এমডি বানাইছে আল্লাহ, ম্যানেজিং ডাইরেক্টর। আল্লাহ বললেন কাবা ঘর বানাও, বানালেন। ঘর পরিষ্কার করো, করলেন। আজান দাও, আজান দিলেন। তার মানে হজ প্রোগ্রামের যে দায়িত্ব এই পরীক্ষায়ও, কথা বুঝে নাই মনে হয়, হজ প্রোগ্রামের দায়িত্ব এটাতেও পাস। একটার পর একটা পরীক্ষা দিয়েছে। সব শেষে আল্লাহ পরীক্ষা নিলেন, ইব্রাহিম তোমার বয়স এখন 80 বছর, এবার নিজ হাতে তুমি সুন্নাতে খাতনা করো। কি করো? নিজ হাতে সুন্নাতে খাতনা। সহিহ বুখারীর বর্ণনা। ইখতাতানা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম ওহু ইবনু 80 সানা বিল কদম, কুঠার দিয়ে নিজ হাতে নিজের লজ্জাস্থানের সামনের চামড়ার অংশটা কেটে তিনি নিজ হাতে 80 বছর বয়সে নিজের সুন্নাতে খাতনা করেছেন। এমনি এমনি আল্লাহর প্রিয় হয় নাই, এমনি এমনি আল্লাহ লিডার বানায় নাই। আল্লাহ এমনি বলে নাই আম গোনা মেক ইউ দ্য লিডার, ওটা বিশ্বের মানুষের নেতৃত্ব দেওয়ার জন্য আমি তোমারে তৈরি করেছি।
এমনি হয় নাই, একটার পর একটা পরীক্ষা দিয়ে নিজেকে প্রমাণ করার মধ্য দিয়ে তিনি নেতৃত্বের আসনে আসীন হয়েছেন। চিৎকার করে বলেন ঠিক কিনা? সে আল্লাহ ডেকে বললেন, গোলাম, এই ইব্রাহিমের জীবনে তোমাদের জন্য আমি আদর্শ রেখে দিয়েছি। আমি পৃথিবীর বুকে কয়েকজন নবীকে সিলেক্ট করেছি, তার মধ্যে ইব্রাহিমের মর্যাদা আছে রাড়াই। ওনার ফ্যামিলি, ওনার যে ফ্যামিলিটা, ইটস এ ব্লেসড ফ্যামিলি এভার ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর সবচেয়ে বরকতময় ফ্যামিলির একটা ফ্যামিলি। এই ফ্যামিলি যেখানেই হাত লাগাইছে ওটা বরকত হয়ে গেছে, যেটা ধরছে মাটি সোনা হয়ে গেছে। কি বরকত! সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছোঁয়া লেগেছিল একটা পাথরে। তিনি যখন কাবা বানাচ্ছেন আর উপরে ওঠে না, বানাতে বানাতে আন্নাগাল পায় না, বললেন আল্লাহ এবার কি করি? এই পাথরে দাঁড়িয়ে তুমি কাবা বানাও। বলা হয় যে এই পাথরটা এত শক্তিশালী ছিল, ওনার উপরে ওঠা দরকার, লিফটের মতো পাথরটা উপরে উঠে যেত, নিচে নামা দরকার নিচে নেমে যেত। আবার এই পাথরের জায়গাটাকে আল্লাহ তাআলা নামাজের মুসল্লা বানিয়ে দিয়েছেন, আমাদের জন্য নামাজের মুসল্লা। ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। আল্লাহ বললেন গোটা বিশ্বের সব মুমিনদের জন্য মাকামে ইব্রাহিমরে আমি মুসল্লা বানিয়ে দিলাম। বিশ্বনবী যখনই তাওয়াফ করে 2 রাকাত নামাজ পড়তেন, মাকামে ইব্রাহিমের সামনে এসে 2 রাকাত সালাত পড়তেন। আমরাও যারা তাওয়াফ করি, প্রতিটা তাওয়াফের পরে এই মাকামে ইব্রাহিমের সামনে এসে নামাজ পড়তে হয়, জানেন না? পড়ছেন না আপনারা? হাজিরা পড়তে হয়। এই পাথরটা এখনো আছে, দেখেন, ওনার স্মৃতিকে চির অম্লান করার জন্য, সাইয়েদনা ইব্রাহিমের শিক্ষাকে চিরস্মরণীয় করে রাখার জন্য ওনার ফুটপ্রিন্ট, পায়ের ছাপ যে পাথরে লেগেছে, এই পাথরটাকে কাবা ঘরের একেবারে পাশে 11 মিটার উঁচু একটা ছোট্ট গ্লাস ফিটিং করা, ডিজাইন করা মিনারার ভেতরে ওইখানে স্থাপন করা। যারা তাওয়াফ করে ওইটার পাশ দিয়ে তাওয়াফ করতে হয়, আর তাওয়াফ শেষ হলে ওইটার সামনে 2 রাকাত নামাজ পড়তে হয়। বরকত আছে না নাই? ওনার পা লাগছে, এই জায়গা হয়ে গেছে মুসল্লা। এবার ওনার ছেলের পা লাগছে মরুভূমিতে, ওইটা হয়ে গেছে জমজমের কূপ। সাইয়েদনা ইসমাইল, ওনাকে রেখে হাজার দৌড়াদৌড়ি শুরু করলেন, সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা। আহা, এখন এয়ার কন্ডিশন করা, 4 তলা এয়ার কন্ডিশন করা, এত সুন্দর পরিবেশ, এরপরে দৌড়াতে দৌড়াতে আমাদের ঘাম ছুটে যায়। না জানি সাইয়েদাতুনা হাজার কি কষ্ট করে সেখানে দৌড়াদৌড়ি করেছিলেন, না জানি উনার কি কষ্ট পোহাতে হয়েছিল। উনি সাফা থেকে মারওয়া একবার, মারওয়া থেকে সাফা একবার 7টা চক্কর দিলেন। এই 7টা চক্কর, এই দৌড়াদৌড়িটা আল্লাহর কাছে এত ভালো লেগেছে, কিয়ামত পর্যন্ত সব হাজীদের জন্য এই জায়গায় দৌড়াদৌড়ি করাটা আল্লাহ ওয়াজিব করে দিয়েছে। এটা না করলে আপনার হজই হবে না, এখানে দৌড়াদৌড়ি করা ওয়াজিব। দেখেন ওনার ওয়াইফের কাজ কত বরকতময়, উনি দৌড়াদৌড়ি করছেন, এখন আমাদের হজে যে দৌড়াদৌড়ি করা লাগে। সুবহানাল্লাহ পড়বেন না? সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালামকে মরুভূমির মধ্যে রেখে